तो को जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुवत नस्बत तोरा कार शैत नीकुनी नामत वली घरवाली इलान कास्ते बरवाली। এই জন্য তো দেখা যায় আল্লাহ নবীর প্রিয় সাহাবীরা নবীর কেমন অনুগত করেছেন, তার সুন্নাতকে কতটুকু মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামের দিকে একটু নজর করে তাকান। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী যার নাম ছিল সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী যিনি গরীব সাহাবী, কালো সাহাবী, অনাথ দুর্বল সাহাবী, কিন্তু এই সাহাবী আল্লাহ নবীকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ নবীর সব কিছু তিনি নকল করতেন। আল্লাহ নবী কিভাবে হাঁটতেন, খানা খাইতেন, কথা বলতেন, সালাম দিতেন, সব তিনি নকল করতেন। আল্লাহ নবীর সকল সুন্নতের অনুসরণ তিনি করতেন, কিন্তু একটা সুন্নত তিনি আদায় করতে পারেন নাই, পারতেছিল না। হযরত সালামী মসজিদে নববীর মধ্যে বসে মনটা বড় খারাপ। আল্লাহ নবী তাকে দেখে জিজ্ঞেস করলেন, কাইফা বালুকা কাইফা হালুকা ইয়া সাদ, এ সাদ সালামী তোমার মনটা একদম খারাপ। সাদ সালামী চোখের পানি ছেড়ে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সকল সুন্নাত আমি পালন করতে পেরেছি, আমি সকল সুন্নাত আদায় করতে পেরেছি, কিন্তু একটা সুন্নাত আমার জীবন থেকে ছুটে যাচ্ছে, না জানি এই সুন্নাতের জন্য জাহান্নামের মধ্যে যাওয়া লাগে। এই ভয়ের কারণে আমার মনটা বড় খারাপ। আল্লাহ নবী ডাক দেয়, সাদ সালামী বুঝতে পেরেছি তোমার জীবন থেকে একটা সুন্নাত ছেড়ে চলে যাওয়ার জন্য আশঙ্কা আছে, সেটা হলো তুমি আজ তো বিয়ে করো নাই, বিয়ের সুন্নাত তুমি আদায় করতে যাচ্ছ, তুমি কি বিয়ে করতে চাও? সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরীব সাহাবী, টাকা পয়সা নাই, বাবা গুনাহ, আমি একজন কালো সাহাবী, আমার চেহারা দেখে তো মানুষ পছন্দ করবে না, তাহলে আমি বিয়ে করবো কিভাবে? আল্লাহ নবী বললেন, ঠিক আছে আমি তোমাকে বিবাহ করে দিব। আল্লাহ নবী একটা চিঠি লিখলেন, কার্ড লিখলেন, চিঠি লিখলেন। সাহাবী বললেন, যাও যাও, তোমাকে মদিনার সবথেকে হুরে মদিনা সুন্দর মেয়ে, তার সঙ্গে তোমাকে বিবাহ করাবো। আল্লাহ নবী তার চিঠি থেকে তার হাতে দিয়ে দেন, বললেন চলে যাও মদিনার সম্ভ্রান্ত পরিবার। ওই সাহাবী যার নাম হলো আমর ইবনে ওয়াহাব, আমর ইবনে ওয়াহাবের কাছে যাও, তার কাছে চিঠিটা প্রেরণ করবা। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় সেই সম্ভ্রান্ত পরিবারের কাছে চলে গেলেন। আমর ইবনে ওয়াহাবের হাতে চিঠি পৌঁছে দিলেন। আমর ইবনে ওয়াহাব চিঠিটাতে একবার চিঠি দিয়ে তাকায়, আরেকবার সাহাবীর সালামের দিয়ে তাকায়। চিঠি থেকে তো নবীর কথা মনে পড়েছে, বিবাহ দিতে মন চায়, কিন্তু চেহারা দিয়ে তাকাইলে আর বিবাহ দিতে মন চায় না, কারণ আমার মেয়ে বড় সুন্দরী, হুরে মদিনা, মদিনার হুর, এত সুন্দর মেয়েটাকে এই কালো সাহাবী তার কাছে আমি বিবাহ দিব। কিন্তু কালো মানুষের কাছে তো বিবাহ দেওয়া যায়, যদি কালো মানুষের সম্পদ বেঁচে থাকে, সম্পদের আসে, সম্পদের লোভে কালো মানুষ তো সুন্দর মেয়ে বিবাহ করে। কিন্তু সাদ সালামী এমন একজন গরিব কালো, যার চেহারা কোনো ঢং নাই, এমন ছেলের কাছে আমার মেয়ে আমি বিবাহ দিতে পারবো না। তিনি প্রত্যাখ্যান করলেন। সাদ সালামী মনটা খারাপ করে চলে আসতেছিল। এমন সময় ঘরের ভিতর থেকে ওই হুরে মদিনা সবচেয়ে সুন্দরী মেয়ে, তিনি তাকায় দেখেন একজন কালো মানুষ আব্বুর সাথে কথা বলেছে, মনটা খারাপ করে চলে যাচ্ছে। তার বাবাকে জিজ্ঞাসা করলেন, আব্বু কে আপনার সাথে কথা বলেছেন, তার মনটা খারাপ করে চলে যাচ্ছে। তার বাবা ডাকতে বলেন, মা বিশ্ব নবী চিঠি লিখে পাঠিয়েছে, ছেলের সঙ্গে তোমাকে বিবাহ প্রস্তাব দেওয়া হয়েছে। এমনি মেয়ে ডাক দেবে, আব্বু আমি দুনিয়ার কোন সম্পদ চাই না, ভালো মানুষ আমার দেখার দেন নেই, আল্লাহ নবী যেহেতু তিনি পাঠিয়েছেন তার কথা আমি প্রত্যাখ্যান কখনো করতে পারবো না, আমরা তাড়াতাড়ি ছেড়ে ডাকেন, আমি তার সাথে বিবাহ বসবো। এই কথা বলার পরে সাদ সালামীকে আবার যখন ডেকে আনা হলো, হযরত আমর ইবনে ওয়াহাব বললেন, যাও যাও, আমার মেয়ে রাজি হয়েছে, তোমার সঙ্গে বিবাহ হবে, আল্লাহ নবীর কাছে তুমি বিষয়টা জানাও। তিনি যখন আবার নবীর কাছে চলে আসছেন, জিজ্ঞেস করলেন কি খবর, হ্যাঁ সব ঠিকঠাক।